সারা দেশে এখন নতুন আতঙ্কের নাম হাম। ব্যতিক্রম নয় লাকসাম। লাকসামে গত 3 দিনে 8 জনের শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে। তাদেরকে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ল্যাবে পাঠানো হয়েছে তাদের নমুনা। জানা যাবে তাদের সর্বশেষ কী পরিস্থিতি। এ নিয়ে উদ্বিগ্ন লাকসামের সাধারণ মানুষ। আমরা টিভিতে এবং পত্রিকাতে দেখতেছি হাম রোগের অনেক রোগী বাড়তেছে। এগুলা নিয়ে আমরা লাকসামের মানুষ অনেক চিন্তিত। আমরা একটু আগে একজনকে দেখছি হাম আছে, সবাই চারিদিকে ভয় ছড়ায় ছিড়ায় চলে গেছে। তো এভাবে তো কারো থাকলে কারো সুস্থ অবস্থা এখানে আনা টিকা দেওয়ার জন্য, এনে যদি অসুস্থ হয়ে যায় এটা তো আরো বেশি চিন্তার বিষয়। আমরা চাই সরকার এমনভাবে লাইন মেনটেন করুক আর এমনভাবে জিনিসটা সমাধান করুক যেন সুস্থভাবে সবাই এখানে এসে টিকা দিতে পারে। আল্লাহ দিছে সমস্যা, আল্লাহ সমাধান করব। মন খারাপ করি লাভ আছে না, আল্লাহর তো। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে এখানকার কর্তৃপক্ষ বলছে যদি সময় মতো টিকা দেওয়া হয় তাহলে আতঙ্কের কিছু নেই এবং পর্যাপ্ত টিকার ব্যবস্থা এখানে আছে। আমাদের এই মুহূর্তে হামের টিকা পর্যাপ্ত মজুদ আছে। সপ্তাহে প্রতিদিনই টিকা দেওয়া হয়। যে সকল বাচ্চা এখনো হামের টিকা পায় নাই, তাদের শিডিউলে পাওয়ার কথা, তাদেরকে দেওয়া হবে। আর সামনে সরকার ক্যাম্পেইন আকারে সারা দেশে 9 মাস থেকে 10 বছর পর্যন্ত সকল বাচ্চাকে দিবে। ওই ক্যাম্পেইন এখনো শুরু হয় নাই, সেটা জাতীয়ভাবে ঘোষণা হবে। সারা দেশব্যাপী হাম বা মিজলস রোগের একটি প্রাদুর্ভাব ঘটেছে। সারা বাংলাদেশের মতো লাকসামেও হাম রোগের রোগী বর্তমানে পাওয়া যাচ্ছে। গত 48 ঘন্টায় মোট 3 জন সন্দেহভাজন বাচ্চাকে হাম রোগের উপসর্গ নিয়ে নমুনা সংগ্রহ করে আমাদের প্রধান ল্যাবরেটরি IEDCR এবং ICTTRBতে নমুনা পাঠানো হয়েছে। আজকেও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি সন্দেহভাজন হাম রোগের উপসর্গসহ শিশু পাওয়া গিয়েছে। এমতাবস্থায় আমরা সকলেই আসলে অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে আমাদের শিশুদের মধ্যে হামের সংক্রমণ হয়েছে। হাম রোগের 3টি প্রধান উপসর্গ হচ্ছে তীব্র জ্বর থাকতে পারে, সাথে সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, এছাড়া গায়ে র্যাশ আসতে পারে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে জ্বরটি প্রথমে শুরু হয় এবং 3 থেকে 4 দিন পরে র্যাশের প্রাদুর্ভাব হয়। হাম রোগের সবচেয়ে বড় অসুবিধে হচ্ছে হাম রোগের কিছু জটিলতা দেখা যায়, যে জটিলতা মস্তিষ্কের প্রদাহ, নিউমোনিয়া থেকে শুরু করে শিশু মৃত্যুর দিকেও এগিয়ে যেতে পারে। সুতরাং এরকম একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। হাম রোগের জন্য যদি কারো উপসর্গ আবির্ভাব ঘটে, সেই শিশুগুলোকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা কেন্দ্র বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি যেসব শিশু এখন পর্যন্ত হাম রোগের ভ্যাকসিন সম্পূর্ণ করেননি, অর্থাৎ 15 মাসে এবং 9 মাসে যে MR ভ্যাকসিনটি দেওয়া হয় সেটি দেননি, সেটি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। যেসব শিশুর বয়স 9 মাসের চেয়ে কম, সেসব শিশুদের যদি এরকম তীব্র জ্বর, নাক দিয়ে পানি পড়া, কাশি এই ধরনের উপসর্গগুলো থাকে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যোগাযোগ করার জন্য বলা হলো। সময় মতো যদি টিকা দেওয়া হয় এবং যত্ন করা হয় যদি শিশুকে, তাহলে হাম রোগ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।